হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব রাম, লক্ষ্মণ ও সীতা কিভাবে মারা গিয়েছিলেন। প্রথমেই জানব মাতা সীতার অন্তর্ধান সম্পর্কে। আপনারা জানেন মাতা সীতা দীর্ঘদিন রাবণের অশোক কাননে বন্দিনী অবস্থায় কাটিয়েছিলেন। এই কারণে রাবণকে বধ করে শ্রী রামচন্দ্র যখন মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন, তখন প্রজা মহলে শুরু হয় নানা রকমের জল্পনা কল্পনা। অযোধ্যার প্রজারা মাতা সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলে কলঙ্ক রটাতে শুরু করেছিলেন। ফলে দেবী সীতার সতীত্ব প্রমাণে আয়োজন করা হয়েছিল অগ্নি পরীক্ষার। সেই অগ্নি পরীক্ষাতেও খুব সহজেই উত্তীর্ণ হয়েছিলেন মাতা সীতা। তবে এতেও মুখ বন্ধ হয়নি প্রজাদের। ফলে শ্রীরামচন্দ্র বাধ্য হয়েই মাতা সীতাকে পাঠিয়েছিলেন নির্বাসনে। তবে শ্রীরামচন্দ্র কখনোই মাতা সীতার সতীত্বে সন্দেহ করেননি। শুধুমাত্র একজন রাজা হয়ে রাজধর্ম পালন ও প্রজা প্রতিপালনের স্বার্থে তিনি নিজেকে ও মাতা সীতাকে পীড়া দিয়ে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং মাতা সীতাকে বনবাসে পাঠিয়ে শ্রীরামচন্দ্র যে রাজসুখ ভোগ করেছিলেন তা নয়, তিনি নিষ্ঠার সাথে রাজকার্য করে প্রজা প্রতিপালন করেছিলেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি একজন বনবাসীর মতোই জীবনযাপন করতেন। যাই হোক, গর্ভবতী অবস্থায় মাতা সীতা আশ্রয় নিয়েছিলেন বাল্মীকি মুনির আশ্রমে। সেখানে তার গর্ভে জন্ম হয় লব ও কুশ নামের দুই যমজ পুত্রের। ভাগ্যের নির্মম পরিহাসে রাজার কুমার হওয়া সত্ত্বেও মাতার সাথে সেই বনবাসে বড় হতে শুরু করেছিলেন লব ও কুশ। এর কিছুকাল পরে শ্রীরামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করেন, তখন সেই যজ্ঞের ঘোড়া আটকে দিয়েছিলেন লব ও কুশ। ফলে অযোধ্যা রাজ্যের সাথে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে এই কুমারের। অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার গতিরোধ করার জন্য রামচন্দ্র একে একে তার বিশাল সেনাবাহিনী ভাই লক্ষ্মণ ও হনুমানকে পাঠিয়েছিলেন লব কুশের সাথে যুদ্ধ করার জন্য। তবে আশ্চর্যজনকভাবে এরা সকলেই পরাজিত হয়েছিলেন দুই বনবাসী কুমারের কাছে। সবশেষে শ্রীরামচন্দ্র নিজে লবকুশের সাথে যুদ্ধ করতে এসে মাতা সীতার মাধ্যমে চিনতে পেরেছিলেন তার নিজের দুই পুত্রকে। তিনি নিজে দুই পুত্রকে সাদরের স্বীকৃতি দিয়েছিলেন বটে, কিন্তু বনবাসে থাকাকালীন দুই কুমারের জন্ম হওয়ার জন্য এবারও মাতা সীতার সতীত্ব পরীক্ষার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তবে মাতা সীতা এই অপমান আর সইতে পারেননি। আপনারা জানেন, মাতা সীতা ছিলেন ভূদেবীর কন্যা। এ কারণে তার আরেক নাম ছিল ভূমিজা। তাই পার্থিব এই অপমান থেকে বাঁচতে মাতা সীতা তার মাতা ভূদেবীর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। এবং ভূদেবী যেভাবে তাকে জন্ম দিয়েছিলেন, ঠিক সেইভাবে আবার ধরণীকে বিভক্ত করে সীতা দেবীকে নিজ গর্ভে ফিরিয়ে নিয়েছিলেন। রাম ও লক্ষ্মণের দেহাবসান। মাতা সীতার ধরণী গর্ভে প্রবেশ করার পর অত্যন্ত ভেঙে পড়েছিলেন শ্রীরামচন্দ্র। তিনি অনুধাবন করলেন এবার তার বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার সময় হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, রামভক্ত হনুমান কিছুতেই যমরাজকে শ্রীরামচন্দ্রের জীবন সংহার করতে দেবেন না। তাই হনুমানকে বিভ্রান্ত করতে রামচন্দ্র তার আংটি ফেলে দিয়েছিলেন পাতালের দিকে এবং হনুমানকে নির্দেশ দিয়েছিলেন পাতাল লোক থেকে সেই আংটি খুঁজে আনতে। হনুমান যখন শ্রীরামচন্দ্রের আংটি খোঁজার জন্য পাতালে গমন করেছিলেন, ঠিক সেই সময় শ্রীরামচন্দ্র যমরাজকে আমন্ত্রণ করেছিলেন অযোধ্যায়। তবে যমরাজ শর্ত দিয়েছিলেন, যমরাজ ও শ্রীরামের মধ্যকার কথোপকথন হবে একান্তে, এবং যদি কেউ সেই একান্ত আলাপে বাধা প্রদান করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যমরাজের শর্তে রাজি হলেন শ্রীরামচন্দ্র। তিনি ভাই লক্ষ্মণকে এই শর্ত সম্পর্কে অবহিত করে কক্ষের বাইরে পাহারায় রাখেন। কিন্তু ঠিক সেই সময় শ্রীরামচন্দ্রের সাক্ষাৎ প্রার্থী হন ঋষি দুর্বাসা।
অত্যন্ত ক্রুদ্ধ এবং অভিশাপ দেওয়ার জন্য বিখ্যাত এই ঋষি লক্ষ্মণকে আদেশ করলেন শ্রীরামচন্দ্রের সাথে তার সাক্ষাৎ করানোর জন্য। লক্ষ্মণ ঋষিবরকে দাদা রামচন্দ্রের আদেশ এবং আগত আগন্তুকের শর্ত সম্পর্কে অভিহিত করলেন বটে, তবে লক্ষ্মণের সেই কথায় সামান্যতম কর্ণপাত করলেন না দুর্বাসা। তিনি লক্ষ্মণকে সাবধান করলেন, যদি লক্ষ্মণ তার আদেশ না মানেন তবে তিনি সমস্ত অযোধ্যা এবং রঘুবংশকে অভিশাপ দেবেন। লক্ষ্মণের সামনে তখন উভয় সংকট, একদিকে কুলনাশ, রাজ্যনাশ এবং অন্যদিকে নিজের প্রাণদণ্ড। তাই অনেক ভেবেচিন্তে তিনি নিজের প্রাণদণ্ডকে বেছে নিলেন। দুর্বাসার আগমনের সংবাদ দিতে প্রবেশ করলেন মন্ত্রণারত যমরাজ ও শ্রীরামচন্দ্রের কক্ষে। ফলে শর্তভঙ্গের শাস্তি হিসেবে লক্ষ্মণকে প্রাণদণ্ড দিতে হবে শ্রীরামচন্দ্রকে। তবে শ্রীরামচন্দ্র ভাই লক্ষ্মণকে প্রাণদণ্ড দিয়েছিলেন নাকি নির্বাসন দিয়েছিলেন সে বিষয় স্পষ্টভাবে জানা না গেলেও লক্ষ্মণ স্বপ্রণোদিত হয়ে সূর্য নদীতে অবগাহনকালে নিজের প্রাণ বিসর্জন দেন। আসলে বিষ্ণুদেব বৈকুণ্ঠে ফিরে যাওয়ার আগে তার প্রিয়তমা লক্ষ্মীদেবী ও সজ্জা অনন্তনাগ আগেই চলে গিয়েছিলেন যাতে বৈকুণ্ঠে ফিরে তিনি তার যথাযোগ্য স্থান ফিরে পান। যাই হোক, এবার রামচন্দ্রের পালা। মাতা সীতা ও প্রাণের ভাই লক্ষ্মণকে হারিয়ে শ্রীরামচন্দ্র নিজেও সিদ্ধান্ত নিলেন তিনি এবার মর্তলীলায় ইতি টানবেন। তাই তিনিও লক্ষ্মণের মতো সূর্য নদীতে ডুব দিয়ে দেহত্যাগ করেন। যে রামরাজ্যে কোনো ক্ষুধা, দারিদ্রতা, অকাল মৃত্যু এবং কলহ ছিল না, সেই রামরাজ্যের ইতি ঘটল শ্রীরামচন্দ্রের দেহাবসানের মধ্য দিয়ে। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, মাতা সীতা, লক্ষ্মণ ও শ্রীরামচন্দ্রের মৃত শরীর কেউ কখনোই খুঁজে পায়নি।